নমস্কার। নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন, ভালো থাকবেন। সবসময় আপনাদের জীবন সুন্দর ও আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তারা আবার পূর্বের মতন নতুনভাবে নিজেদের জীবন ভালো করে শুরু করতে পারবে। যারা পার্মানেন্ট বা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা তাদের বাদ দিয়ে অর্থাৎ প্রাইভেট খুব উচ্চতরের বা না থাকলেও তাদের মোটামুটিভাবে রোজগার করার দিন আনি দিন খায় বা কোনো ব্যবসার কাজে নিযুক্ত, কোনোভাবে নিজের ব্যবসায় যুক্ত রেখেছেন, তাদের অবস্থা কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, সন্তান কেমন হবে, প্রেমের ব্যাপারে কেমন হবে ইত্যাদি নানা রকম ব্যাপারে নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়ে গেছি। এবারে বেশি কথা না বলে শুরু করব। অবশ্যই করে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই রবির থেকে আরম্ভ করে কেতু পর্যন্ত 9টা গ্রহের কোথায় কে কীরকমভাবে থাকবে। সবাই তো এক জায়গায় থাকবে না, তাহলে যে থাকবে যে থাকবে না ব্যাপারটা বলে দিই। রবি 16ই সেপ্টেম্বর কন্যায় যাবে, তার আগে সে সিংহে থাকবে। 16ই সেপ্টেম্বর রাত্রিবেলায় 7টা 43 কন্যায় রবি গমন করবে। চন্দ্র কর্কটে 1 সেপ্টেম্বর থেকে কর্কটে ছিল, সেদিনকে রাত্রিবেলায় 9টা 49 গতে কর্কট থেকে সিংহে চলে গেছে। সেই সিংহ থেকে পরিভ্রমণ করতে 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 আবার সে সিংহ রাশিতেই চলে আসবে। এই গোটা একটা মাসের কেস। এবারে হচ্ছে গিয়ে মঙ্গল। মঙ্গল কিন্তু গোটা সেপ্টেম্বরটাই মিথুন রাশিতে থাকবে। বুধ সিংহ রাশিতে থাকবে, কিন্তু 23শে সেপ্টেম্বরের পরে কন্যায় চলে আসবে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শুক্র কন্যাতেই থাকবে আপনার 17ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং 18ই সেপ্টেম্বর সে তুলায় চলে আসবে নিজের ঘরে। শনি কুম্ভেই থাকবে বক্রী অবস্থায়, রাহু সে মিনে থাকবে এবং কেতু কন্যায় থাকবে। চলুন মেষ রাশি নিয়ে শুরু করি। মেষ রাশির জাতক বা জাতিকারা, তারা হচ্ছেন স্বাধীনচেতা। এই মঙ্গল এর হচ্ছে অধিপতি গ্রহ। এখানে রবি তুঙ্গ হয় এবং শনি নিচস্থ হয়। অগ্নির জায়গা এবং চর, এই হচ্ছে গিয়ে এই মেষ রাশির জায়গা। এখানে 3টি নক্ষত্র থাকে। অশ্বিনী 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট হচ্ছে আপনার ভরণী, আর তারপরে বাকিটা 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে আপনার কৃত্তিকা। অর্থাৎ প্রথমে কেতুর নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র, আর সামান্য হচ্ছে রবির নক্ষত্র। এরা স্বাধীনচেতা, স্বাধীনতা প্রিয়, কারোর বশ্যতা সহজে স্বীকার করে না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসে, কর্মপ্রিয় মানুষ, প্রত্যেককে নিয়ে চলতে চায়, প্রত্যেকের সঙ্গে সদ্ভাব রাখতে চায়। একটু রেগে গেলে কর্কশ্বরে কথা বলে, মাথা অল্পেতে গরম হয়ে যায় আবার ঠান্ডাও হয়ে যায়। খুব এমনিতে ঠান্ডা মানুষ, মানুষের সঙ্গে মেলামেশায় তার ঘাটতি থাকে না। সে কখনো তার বিপরীতে কথা বলুক বা তাকে হার্ট করে কেউ কথা বলুক, সে কখনোই সেটা পছন্দ করে না, সহ্য করে না। সে সাংসারিক লোক, মানুষের সঙ্গে যে কোনো কর্ম নিয়ে এগোতে চায় এবং তার মধ্যে সদ্ভাব এতটা থাকে যে সে আধ্যাত্মিক দিকেও যেতে পারে, আবার
সে কি করতে পারে, সে আপনার সেবামূলক কাজও করতে পারে, দেশ সেবা করতে পারে, সমাজ সেবা করতে পারে। তার মধ্যে এটা বলতে পারেন যে একদম ভেতর থেকেই তৈরি হয়ে থাকে। সে পরিবারের সকলকে যেমন ভালোবাসে, তাদেরকে নিয়ে যেমন চলতে চায়, তাদের আবার কোনো রকম ধরনের অসুবিধা পড়লে তার আবার নিজের মাথা মানে এতটাই চাপ সৃষ্টি হয় যে সে সেটা কিন্তু অনেক সময় নিতে পারে না, কি করব কি করব না এটা ভেবে পায় না। এরম ধরনের হচ্ছে গিয়ে, বেশি বলছি না, সামান্য একটু ইন্ট্রোডাকশন দিলাম। মোট কথা মনে রাখবেন, স্বাধীন চেতা স্বাধীন প্রিয়, চ্যালেঞ্জ করে কাজ করতে ভালোবাসে, এটাই হচ্ছে গিয়ে মঙ্গলের নেচার। সৈনিক ভাব তার মধ্যে আছে, ভাতৃভাব তার মধ্যে আছে, আনন্দভাব তার মধ্যে আছে, বিশৃঙ্খলা পছন্দ করে না, নিয়ম মেনেই সব কিছু করতে চায়। এবারে মেষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে দেখুন। প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক, মেষ রাশির এই সেপ্টেম্বর মাসে আর্থিক দিকটা কীরকম হবে, সেটা হচ্ছে যে একটানা কিন্তু অর্থ রোজগার হবে না, একটানা অর্থ রোজগার হবে না। সিংহে থাকতে থাকতে তার কিন্তু কোনো না কোনো দিক থেকে অর্থ রোজগার হবে এবং সেটা খারাপ হবে না। তবে বিনা পয়সায় তুলো বওয়াটা উচিত নয়। এরা অনেক সময় বিনা পয়সায় তুলো বইতে গিয়ে সব কিছুই, সম্মানও নষ্ট হয়, সময়ও নষ্ট হয়, অর্থ তো পায় না। সেই দিকটাতে ভালো করে খেয়াল রাখতে হবে। আর অর্থের দিকটাতে ভালো আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার মাঝামাঝি সময়ের পর থেকে, এবং রবি যখন কন্যায় 16 তারিখে চলে যাবে, তখন সেখানে কেতু বসে থাকবে, শুক্র বসে থাকবে। দুদিন মতন সেখানে দারিদ্র যোগ চলবে। দুদিন পর থেকে, অর্থাৎ 17 তারিখের পর থেকে তুলায় যখন শুক্র চলে যাবে, তখন কিন্তু মেষ রাশির পক্ষে কিন্তু ভালো হবে। তখন থেকে তার ব্যবসা ক্ষেত্র ভালো হবে, তার সাংসারিক জীবন ভালো হবে। তো ব্যবসার ক্ষেত্রে বলি, এর আগে যদি কেউ ব্যবসা করে ষষ্ঠে থাকাকালীন, এবং রবি যখন ষষ্ঠে থাকবে, রবি যখন ষষ্ঠে আসবে তার আগে যখন নিজের রাশিতে থাকবে, তো নিজের রাশিতে থাকাকালীন কিন্তু তার এই ব্যবসার ক্ষেত্রে ঠিক থাকবে না। তার কী হবে, সন্তানের ক্ষেত্রে কিন্তু যথোচিত উন্নতি হবে, তার মধ্যে প্রতিভা বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবে, এবং মানুষ তাকে ধীরে 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 আবার পুনরায় তাকে মনের মধ্যে নেবে বা তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপিত হবে। কিন্তু যখন কন্যায় চলে যাবে, কন্যায় যতই হোক বুধের ঘর, কিন্তু সেখানে কেতু থাকবে এবং শুক্র থাকবে, যার কারণের জন্যে রবি কিন্তু সেখানে গিয়ে খারাপ হয়ে যাবে। রবি ষষ্ঠে আমাদের শাস্ত্রে বলা আছে, বৈদিক মতে, যে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু এগুলো কিন্তু আপনার উপচয় স্থানে ভালো ফল দেয়। কিন্তু রবি সেখানে গিয়ে খুব ভালো ফল দেবে এমনটা সবসময় কিন্তু নাও হতে পারে, কারণ গ্রহ সংযোগের ব্যাপার আছে। অপোজিট থেকে রাহু সেখানে দৃষ্টি দেবে, তার ফলে ষষ্ঠের যে গেলে যে প্রতিষ্ঠার যে জায়গা, সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসে কিন্তু ঠিকভাবে প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু হবে না। প্রথম দিকে কিন্তু কিছু হবে, কারণ হচ্ছে গিয়ে শুক্র তো বেরোবার সময় চলে আসবে, আর রবি তখন সেখানে প্রবেশ করবে, দুদিন থাকবে। সেই দুদিন কিন্তু খুব যে আপনার প্যাথেটিক অবস্থা হবে তা নয়, কারণ ডিগ্রিগত ব্যাপার নিয়ে তার দূরত্ব অনেকটাই থাকবে। কেতুর সঙ্গে যে ব্যাপারটা থাকবে, সেখানে কিন্তু রবি, কেতু হচ্ছে কালো, রবি হচ্ছে আলো, দুজনের সংঘাত ঘটবে, এটা একটা ভালো করেই জানেন। তাহলে সেখানের জায়গাটা কিন্তু খুব একটা ভালো হবে না। মামাবাড়ির সম্পর্কে
কিন্তু যতটা ভালো থাকার কথা ততটা ভালো থাকবে না। অর্থাৎ ভালো থাকবে না মানে এই নয় যে ঝগড়াঝাটি হবে, যাতায়াত কম হবে, খোঁজ খবর নেওয়া কম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার কিছু থাকবে। প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু কোনো শুভ খবর নেই। আর ভাতৃভাব ভালো থাকবে, ভাইদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে। পুরো গোটা মাসটাতেই কম বেশি কিন্তু আপনাদের ভালো থাকবে। বন্ধুত্বের জায়গাটাতেই কিন্তু আপনাদের মাঝে মাঝেই কিন্তু একটু গড়বড় হবে, বলে রাখছি আগের থেকে। কখনো ভালো কখনো মন্দ, আজকে ভালো তো কালকে খারাপ, এখন ভালো তো তখন খারাপ, এরকম সবসময় হবে তা নয়, কিন্তু গড় পড়তায় প্রায়। এবারে সন্তান কিন্তু তার যে কোনোভাবে গৌরব উজ্জ্বল করতে পারে, এবং সেরকম কিন্তু যোগাযোগ এই মাসটাতে আছে। অতএব এই দিকটাতে একটু নজর দেবেন। যাদের সন্তান বিশেষ করে পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এইসব ব্যাপারগুলোকে আপনারা একটুখানি দেখবেন। পড়াশোনা করছে, ভালো রেজাল্টের ব্যাপার, এগুলো কিন্তু হবে। এবারে মঙ্গল তো এখানে তৃতীয় থেকে আপনার যে সাহসের ব্যাপার সেটা থাকবে, ভাতৃভাব ভালো হবে, কাছে পিঠে একটু যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, একটু ঘোরাঘুরি হওয়ার সম্ভাবনা আছে। তবে মঙ্গলের এখানে যেহেতু এখানে দ্বৈত রাশিতে বসে আছে, মেষ রাশির পক্ষে ঘরটা কিন্তু খুব সুন্দর ঘর, মঙ্গল যেখানে বসে আছে। এবারে সেই জায়গার ঘরটা হচ্ছে গিয়ে ডুয়েল সাইনের ঘর, অর্থাৎ স্বভাব বিশিষ্ট রাশি, দ্বৈত মনোভাবাপন্ন রাশির জায়গা। সেখানে কিন্তু মঙ্গল একটু টাল মাটাল খাবে, অর্থাৎ সবসময় যে পরিকল্পনা অনুযায়ী কাজ হবে সেটা কিন্তু হবে না সব সময়, কিন্তু বেশিরভাগ সময় হবে। কারণ মঙ্গল একটু জেদি প্রকৃতির তো, ঠিক আছে, করবো তো করবই, ডু অর ডাই, এটা হচ্ছে মঙ্গলের নেচার। বুধ থাকছে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে, তো সিংহ রাশিতে থাকলে এখানে কিন্তু বুধাদিত্য যোগ হবে। সন্তানদের যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, আপনারা যদি কেউ পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও আপনার কিন্তু ভালো যাবে। এবং এই ভালোটা কিন্তু আরও ভালো হতে পারে এই গণেশ চতুর্থীর দিন থেকে। একটা খুব উপায় ভালো বলে দিই, গণেশ চতুর্থীর দিন থেকে আপনারা যারা পড়াশোনা করেন তারা বিশেষ করে, যারা চাকরি করেন তারা বিশেষ করে আপনারা মার্ক করুন, লিখতে থাকুন একটা কথাই, সেটা 55 বার ধরে লিখবেন, দিনে 2 বার, এটা করতে থাকুন যতক্ষণ না সাকসেস হবেন। আর ম্যানিফেস্টেশন করবেন রাত্রিবেলায় শোয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে, করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন, অকল্পনীয়, নিজেরাই বলবেন। কিন্তু ঠিকভাবে মনোসংযোগ করে করতে হবে, করতে হয় করছি, লিখতে হয় লিখছি, তাতে প্রাণ নাই, তাহলে কিন্তু কাজেও প্রাণ থাকবে না। পড়াশোনা খুব ভালো হবে, বুদ্ধিবৃত্তি ভালো হবে, যশবৃদ্ধি হবে, কর্মে উন্নতি হবে, তা আপনার যে জ্ঞানের প্রভাব বাড়বে, সমাজে আপনার অনেক খ্যাতি বাড়বে, আপনাকে অনেক মানুষ চিনবে, সেই ক্ষমতা আপনার আছে। এই দিক গেল। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু এই মানে মোটেই ভালো না, প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই ভালো না। যখন রবি কন্যায় চলে আসবে, বুধ থাকবে, অর্থাৎ 17 তারিখ বা 18 তারিখের পড়ার যখন ঢুকবে তার আগে, প্রবেশের আগে অবধি ওই 2-4 দিন বুধ কিন্তু একটু হাওয়া দেবে প্রেমের ক্ষেত্রে। ওই সময় যাদের প্রেম হওয়ার তাদের কিন্তু প্রেম হয়ে যাবে, কিন্তু তারপরে 18 তারিখ থেকে কিন্তু আপনাদের সেরকম অবস্থা আসবে না। ব্যবসার ক্ষেত্রে কি বললাম, শুক্র যখন চলে আসবে আপনার কন্যা থেকে তুলা রাশিতে, সেটি হচ্ছে গিয়ে আপনার 18ই সেপ্টেম্বর যখন চলে আসবে, তখন কি হবে, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আপনাদের বৈবাহিক জীবন ভালো হবে, আপনাদের প্রেমের জীবন ভালো হবে,
আপনাদের অনেক কিছু কিন্তু ভালো হবে, প্রফুল্লময় জীবন হবে। তবে জন্মছকে শুক্র খারাপ থাকলে বা মহাদশান্তরদশা খারাপ থাকলে তার প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, ততটা ভালো হবে না যতটা ভালো আমি বলছি। নর্মালিভাবে কিন্তু ভালো হবে, পিসফুল লাইফ হবে, সুন্দর একটা বাতাবরণ তৈরি হবে। মনে হবে বহুদিন পরে একটা প্রাণোচ্ছল পরিবেশ পেয়েছি। ঠিক আছে, পার্টনার যে হবে সে আপনার লাভারই হোক বা আপনার ওয়াইফই হোক, দেখবেন আপনাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা ধীরে 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 উন্নতি হবে। গিফট দেওয়া নেওয়া ব্যাপারটা কিন্তু হবে। এবারে আপনাদের কর্মজীবন কেমন হবে? প্রতিষ্ঠা জায়গাটা বললাম যে খারাপ, তাহলে প্রতিষ্ঠা জায়গায় খারাপ হলে এবার কর্মের জায়গাটা দেখি। কর্মের অধিপতি গ্রহ হচ্ছে শনি। সেই শনি বসে আছে একাদশে। মেষ রাশির পক্ষে একাদশে শনি থাকলে সেটাকে, একাদশ হচ্ছে তার বাধক গ্রহ জায়গা, অর্থাৎ সেখান থেকে সে বাধাপ্রাপ্ত হবে, কর্মের জায়গায় তৈরি হতে গিয়েও বাধাপ্রাপ্ত হবে। এবং এটি কিন্তু নভেম্বরের 15 তারিখের আগে কিন্তু কাটবে না, তারপরে ধীরে ধীরে কাটবে, কারণ তার আগে বক্রি ছাড়বে না, এই সময় বক্রি থাকবে। এবং এই দশম জায়গাটায়, কর্মের জায়গাটায় বারবার আপনার চেষ্টা থাকবে যে আমাকে যেভাবেও কর্ম পেতে হবে, কারণ আপনি কর্ম ছাড়া আপনি থাকতে ভালোবাসেন না, পছন্দ করেন না, আপনি কর্মমুখর। তার মানে এই নয় যে আপনি মানে বা ক্লান্তি এলে আপনি রেস্ট নেন না, সেটা নয়, কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনি কর্মের অধিকারী গ্রহ মঙ্গল, সে সবসময় পারে বর্ডারে রাত জেগে সিয়াচেনের মতন জায়গায়, সেখানে এত ঠান্ডা যে গহতব্য নয়, সেখানেও কিন্তু এই মঙ্গলের জাতক, মেষ রাশির জাতক, ঠিক আছে, তারা কিন্তু যাদের মঙ্গল ভালো আছে, যারা সৈনিকে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা বহু কষ্ট সহ্য করতে পারেন। এটাই আমার কিন্তু বলা, যে মঙ্গল রাশি, মেষ রাশি কিন্তু অনেক কষ্ট সহ্য করতে পারে। মেষ রাশি পারে হচ্ছে গিয়ে কর্তব্যকে কর্তব্য মনে করে তাকে কর্তব্যপরায়ণ করতে। অতএব আপনাদের কিন্তু বলে না যে লেগে থাকলে ঈশ্বর দিতে বাধ্য, আপনাদের সময় কিন্তু আসবে, একটু দেরি হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার পুরোটা খারাপ যাবে। আপনার কিন্তু ভালো যোগ আসছে, সেটা কিন্তু ওই শুক্র যখন তুলাই যাবে। এই সেপ্টেম্বর মাসে আপনাদের আর কি হতে পারে? অর্থের দিকটায় মোটামুটি বলা যেতে পারে যে আপনাদের যদি 100 টাকাকে ধরা হয় যে একটা মাসের 100 টাকা, শতাংশ হিসাবে আমি উদাহরণ দিচ্ছি, তার মধ্যে আপনাদের 30 থেকে 60% টাকা রোজগার কিন্তু হবে। বলা থাকলো এটা, দেখে নেবেন মিলিয়ে। পরিশ্রম যেরকম করবেন বা যেরকম করে আপনারা চাইবেন, সেটা কিন্তু সেরকমভাবে হবে না। আপনার চেষ্টার অন্ত নেই, আপনাকে মানে স্যালুট যে আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন নিজেকে আপনার এনার্জি দিয়ে, যে আপনি একদম কর্ম ছাড়া কোনো কিছু ভালোবাসেন না। শরীরটা মাঝে মাঝে কিন্তু একটু গড়বড় করবে, ঠিক আছে, কিন্তু তথাপি আপনি কিন্তু চাঙ্গা থাকবেন, আপনার মধ্যে সবসময় পজিটিভ এনার্জি ফ্লো করবে। এই সেপ্টেম্বর মাস আপনার কিন্তু মোটামুটি ভালো মাস, আপনার সুনাম বৃদ্ধি কিন্তু হবে। আর কর্মের জায়গায় যেহেতু দশমপতি একাদশে বসে আছে, অর্থাৎ কর্মপতি যদি লাভস্থানে বা আয়স্থানে থাকে, সাফল্যস্থানে থাকে, তাহলে কিন্তু শুভ ফল প্রদান করে। যেহেতু বাধক ঘর, সেহেতু কিন্তু সে তত পাবে না, এখনই পাবে না, কিন্তু পরে পাবে। এই যে সে কর্ম করছে, হ্যাঁ, প্রতিদিন সে ধাক্কা মারছে, একটা টাইমে কি হবে, তার কাজ ফলপ্রসূ হবে। দ্বাদশে রাহু বসে আছে, দ্বাদশে রাহু থাকলে তার ব্যয়ের ভাগ, তার কাছে অর্থ এলে
তার আগের থেকেই খরচের হিসাব লেখা হয়ে থাকে, সেখানে কিন্তু খরচা হয়ে যাবে। তার বেড কমফোর্টের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, ব্যাপারটা বোঝা গেল? তার কিন্তু ভালো না। রবি যতক্ষণ সেখানে না যাচ্ছে, অর্থাৎ কন্যা যতক্ষণ না যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ষষ্ঠের জায়গাটা, প্রতিষ্ঠার জায়গাটাতে কিন্তু কিছু না কিছুভাবে একটু গণ্ডগোল থাকবে, এবং আপনার সাংসারিক জীবনও কিন্তু কিছু তোলপাড় হবে এই সময়তে। কিন্তু সব মিটে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, কারণ আপনি পারেন সব কিছু। আপনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, আপনার মধ্যে অনেক কিছু আছে, যেটা হচ্ছে গিয়ে অশ্বিনী দয়, সে হচ্ছে গিয়ে চিকিৎসকের দেবতা। তারপর হচ্ছে যে শুক্র ভরণী, আপনার মধ্যে ভোগবিলাসের ক্ষমতা আছে, ঠিক আছে? এবং রবি যশস্বী হবেন আপনি, রবি ওখানে তুঙ্গ হয় এই ব্যাপারে। তাহলে মানে দেখা যাচ্ছে যে আফটার অল যদি অ্যানালিসিস করা হয়, তাহলে শারীরিক দিক মধ্যম শুভ যাবে, আর্থিক দিক কিন্তু মধ্যমের কাছাকাছি, বেশিরভাগ ক্ষেত্রে হবে না, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু মহাদশা অন্তর্দশা ভালো থাকলে এবং আপনার জন্মছক ভালো থাকলে তার কিন্তু 70% অবধি সে রেজাল্ট পেতে পারে, আর্থিক দিক থেকে সাফল্য পাবে। আচ্ছা, সন্তানের দিক থেকে প্রায় 100% সাফল্য পাওয়ার মতন আগের থেকেই হয়ে যাবে, সেটা যতক্ষণ সে ওখানে থাকবে। এবং সেপ্টেম্বর মাসটা গোটাটাই কিন্তু এরকম একটা ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সাফল্য থাকবে না যতদিন মানে বৃহস্পতি এই বুধ ওখানে একলা থাকবে ওই ঘরটাতে, ঠিক আছে? এবং শনি যেহেতু ওখানে দৃষ্টি দেবে, সেহেতু কতটা সাকসেস হবে গ্যারেন্টি নেই, অর্থাৎ আসবে কিন্তু টিকবে কতটা, কারণ শনি হচ্ছে এইসবের ব্যাপারে কিন্তু মানে খুব একটা মানে প্রেমের ব্যাপারে কিন্তু শুভ নয়, প্রেমিক গ্রহ নয়, প্রেমকে সে পছন্দ করে নাই ভাবে, ঠিক আছে? কারণ প্রেম প্রেম মানে নানা রকম ব্যাপার, যেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। এবার এই ব্যাপারটা খারাপ হবে। তারপরে বৈবাহিক জীবন, রবি যতক্ষণ এই শুক্র যতক্ষণ কন্যায় থাকবে ততক্ষণ ভালো হবে না। যখনই শুক্র এখানে আসবে খারাপ কিন্তু কিছু হবে, কিন্তু ভালোও কিছু হবে। শুক্র সব কিছু সবসময় ভালো দেয় তা নয়, কিন্তু নিজের ঘর সে অনেকটাই ভালো দেবে, ঠিক আছে? কর্মের জায়গা খুব একটা প্রশমিত নয়, ভাতৃর জায়গাটা ভালো, ভাই বোনের জায়গাটা ভালো, বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু নড়বড়ে আছে, সবসময় ঠিক নেই, সন্তানের জায়গাটা ভালো আছে। পিতামাতার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, তাদের শারীরিক দিকটাতে বিশেষ করে নজর দিতে হবে। স্ত্রীকে আপনি শুক্র যতক্ষণ কন্যায় না যাচ্ছে তার আগে কিন্তু স্ত্রীকে দেখভাল করুন, তারপরে কিন্তু শুক্র এবারে আপনাকে দেখভাল করবে সে, এরকম ব্যাপার। আপনার ভালো হবে, আপনি ভালো থাকুন এবং আপনার সেপ্টেম্বর মাস ভালো কাটুক, আন্তরিক শুভেচ্ছা সহ আজকে শেষ করলাম। নমস্কার।